কিছু কথা বলেছিলাম, আবার এবারও আমাকে বলার জন্য এই বাড়ির যারা অভিভাবক আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা গতবার শুনেছিলেন এবারও শুনছেন তাদেরও ধন্যবাদ জানাই যে আপনারা আমার কটা কথা শুনছেন বলে বা শুনবেন বলে। বিষয় হচ্ছে আমাদের অন্যতম সাংগঠনিক আমাদের শিল্পী পবিত্র বিশ্বাস এত সময় আপনাদের সামনে অনেক কথা বললেন। আমি দুটো লাইন এবং একটি শব্দ, এই তিনটে বিষয় নিয়ে আমি একটু সামান্য আলোচনা করব, বেশি আলোচনা করব না, কারণ গান টান হবে। মতুয়া যে অনুষ্ঠানগুলো হয় সেটা বেশিরভাগই ভাব জগতের অনুষ্ঠান, ঠাকুরের নাম গান প্রচারিতার উদ্দেশ্য। তবুও তার মধ্যে দিয়ে এই যে কথাগুলো বলার সুযোগ হচ্ছে, এটা আগামী দিনে আরো বেশি ছড়াবে এবং এটা মানুষের জন্য ভালো। কারণ ঠাকুর কি বলেছিলেন বা কি করেছিলেন সেটা আমরা শুধুমাত্র গানের মাধ্যমে কিন্তু জানতে পারি না, আমরা কিন্তু তার সম্পর্কে বিভিন্ন যে লেখা গ্রন্থগুলো আছে, লীলামৃত গ্রন্থ, গুরুচারচরিত, চরিত্রসদা ইত্যাদি যা আছে সেইগুলো পাঠ করে কিন্তু অনেক কিছু যারা পাঠ করেন, বিশেষ করে যারা সম্পূর্ণভাবে পাঠ করেন তারা জানেন। বাকি সবার পক্ষে জানা সম্ভব নয়, সেই সুযোগও নেই। সবাই পড়াশোনাও ভালো করতে জানেন না বা করেন না বিভিন্ন কারণে। আমার শ্রদ্ধেয় দাদু উনি বললেন, যে যারে ভক্তি করে ভক্তি গুণে সে হয় তার ঈশ্বর। সেই সঙ্গে ওনার বলা উচিত ছিল গুরুচারচরিতের একটা কথা, যে যারে উদ্ধার করে সে তার ভগবান, ঈশ্বর ভগবান। যাই হোক, এই কথাটা বললে তাহলে এই দুটো কথার একটা সামঞ্জস্য করা যায় এবং আমরা বিচার বিশ্লেষণ করে পূর্ণাঙ্গে একটা সিদ্ধান্ত আসতে পারি যে কাকে আমি ভক্তি করব আর কে আমার ঈশ্বর। তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এই কথাটাই আমি একটু আলোচনা করি। তার আগে আমি আলোচনা করব যে আমরা জানি যে আমরা একসময় পতিত জাতি ছিলাম, সেই পতিত জাতিকে উদ্ধারের জন্য যশোবন্তের গৃহে আমাদের হরিচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল। এখন বিষয় হচ্ছে এই পতিত কারা, পতিত আসলে কারা। এই পতিত কথার সঙ্গে আর একটা কথা সম্পর্কিত আছে, যেটা হচ্ছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ ওরা বলে, আর আমরা বলবো পিছিয়ে রাখা সম্প্রদায়ের মানুষ। পিছিয়ে রাখা সম্প্রদায় কেন সেটা একটু বলি। আপনারা সবাই জানেন আজকে যে শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজো হচ্ছে, আমাদের তথাকথিত হিন্দু ধর্মের প্রত্যেকটা বাড়িতে সরস্বতী পুজো হয় এবং সেটা একটা প্রচলিত রীতি যে সরস্বতী ঠাকুর আমাদের বিদ্যার দেবী, তার কাছে যদি আমরা নিজেকে সমর্পণ করতে পারি বা আমরা যদি তার কাছে শিক্ষার আবেদন জানাই, তিনি হয়তো আমাদের শিক্ষায় শিক্ষিত করবেন। আমরা যদি একটু আগে ফিরে যাই, ওরাকান্দি ঠাকুর বাড়িতে হরিচাঁদ ঠাকুরের ইচ্ছা থাকলেও উপায় ছিল না পড়াশোনা করার, কিন্তু তিনি যখন আর্থিক দিক দিয়ে স্বয়ংসম্পন্ন হয়েছিলেন তখন তার সবচেয়ে বড় ইচ্ছা যেটা কাজ করেছিল তার সন্তানকে শিক্ষিত করার জন্য তিনি চেষ্টা করবেন, এইটা কিন্তু তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল। এবং সেই ইচ্ছাকে কার্যকর করার জন্য তিনি সংশ্লিষ্ট কাছের গ্রামে তার সন্তানকে তিনি স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কিন্তু এটা আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যের কথা যে সেখানে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষাকাল কিন্তু শেষ করতে তিনি পারেননি। মাত্র দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ার পর তাকে কিন্তু স্কুল পরিত্যাগ করতে হয়েছিল। শুধু যে স্কুল পরিত্যাগ করতে হয়েছিল সেটা নয়, পরবর্তীকালে ওরাকান্দিতে স্কুল তৈরি করে দেওয়ার যে কথা এক বিশেষ ধনবান ব্যক্তি দিয়েছিলেন, ব্রাহ্মণদের কুটির চক্রে সেই স্কুল তৈরি করাও কিন্তু স্থগিত হয়ে যায়। তার মানে কি প্রমাণিত হলো যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা পড়াশোনায় ইচ্ছা প্রকাশ করলেও, সন্তানদের শিক্ষিত করার ইচ্ছা থাকলেও তথাকথিত বর্ণবাদী শক্তি যারা সেই সময় সমাজের পরিচালক ছিলেন, যারা সমাজটাকে পরিচালনা করত, সেই সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছে, অর্থাৎ আমাদের শিক্ষা গ্রহণ করতে দেয়নি। আমরা যদি আর একটা রক্তের কথা আমি জানি, আমরা বাবা সাহেব আম্বেদকর, আমরা জানি যে তিনিও ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে কত বাধার সম্মুখীন হয়েছিলেন। একসঙ্গে স্কুলে টেবিলে চেয়ারে বেঞ্চিতে বসতে পারেননি, পাত্রে জল থাকতো খেতে পারেননি এবং সমস্ত জায়গায় তাকে প্রতি পদে পদে তার বাধার সম্মুখীন হতে হয়েছে।
কিন্তু তিনি সেই বাধা অতিক্রম করে অত্যন্ত পরিশ্রম করে তিনি কিন্তু শিক্ষিত হয়েছিলেন এবং 32টা ডিগ্রি একমাত্র ভারতবর্ষের তিনি জ্ঞানী লোক যার থলিতে 32টা ডিগ্রি আছে, তিনি সেটা পূরণ করতে পেরেছিলেন শুধুমাত্র তার অদম্য ইচ্ছার ফলে। তাহলে আমাদের যদি বলা হয় যে আমরা পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, আমরা কিন্তু সেটা মানতে রাজি নই, কারণ আমরা পিছিয়ে রাখা শ্রেণীর মানুষ। কারণ আমাদের পূর্বপুরুষদের শিক্ষার অধিকার থেকে, রাজনৈতিক অধিকার থেকে, সামাজিক অধিকার থেকে, সমস্ত কিছু থেকে তথাকথিত বর্ণবাদী শ্রেণীর মানুষ আমাদের পিছিয়ে রেখেছে বলেই আমরা পিছিয়ে পড়েছিলাম। কারণ আমরা জানি যে মানুষের যে বোধ, বুদ্ধি, জ্ঞান তার মধ্যে যেটা গ্রো করে, অর্থাৎ তার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে শিক্ষা থেকে। একটা শিক্ষাহীন মানুষ, আমরা গুরুচার্যতে পড়েছি যে পশুর সমান। অর্থাৎ শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, একটা মানুষ আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ মানুষের মধ্যে শিক্ষার ব্যত্যয় হলেই তার ভালো মন্দ বোধ জন্মায় এবং সে অন্য থেকে আলাদা হয়। সেই শিক্ষা থেকেই আমাদের বঞ্চিত করে আমাদের কিন্তু পশুর সমান করে তুলেছিল। ফলে আমরা পিছিয়ে পড়েছিলাম। আমরা পিছিয়ে পড়া সম্প্রদায় নয়, আমরা পিছিয়ে রাখা সম্প্রদায়। এই পিছিয়ে রাখা সম্প্রদায়ের নামই পতিত জাতি। পতিত মানে কি? পতিত মানে পড়ে যাওয়া। অর্থাৎ একটা গাছের থেকে যদি একটা আম পড়ে যায়, আমরা বলি যে আম পতিত হয়েছে, অর্থাৎ উপর থেকে নিচে পড়ে গেছে। তাহলে এই পতিত কথাটার সঙ্গে কিন্তু আর একটা ইতিহাসের সঙ্গে জড়িত আছে, সেটাও আমাদের জানা দরকার। তা হলো কি? তথাকথিত যে চন্ডাল জাতির মানুষ, আমরা ইতিহাসে আমরা জানি যে আমরা একসময় চন্ডাল ছিলাম। 1911 সালে গুরুচাঁদ ঠাকুর এবং তৎকালীন সময়ে চন্ডালদের প্রচন্ড বিদ্রোহের ফলে বা আন্দোলনের ফলে আমাদের নাম পরিবর্তন হয় এবং 1911 সালের আদমশুমারিতে আমাদের চন্ডালের পরিবর্তে আমাদের নাম হয় নমশূদ্র। তাহলে এই চন্ডাল জাতি একটা গালিবাচক শব্দ। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারা নিজেদের নামে নিজেরা গালি দেবে যে আমরা চন্ডাল জাতির মানুষ? আশা করি নেই। তাহলে এই চন্ডাল নামটা কারা দিয়েছিল? এই চন্ডাল নামটা তারাই দিয়েছিল যারা আমাদের শিক্ষা থেকে বঞ্চিত করেছিল, অর্থাৎ সেই সময়ে যারা সামাজিক নেতা বা যারা দেশটাকে পরিচালনা করত, এক কথায় ব্রাহ্মণ্য শ্রেণী। তাহলে আমরা যদি চন্ডাল নামে আখ্যায়িত হই, তাহলে আমাদের মধ্যে কিছু খারাপ গুণ তখন হয়েছিল যার জন্য আমাদের এরকম নাম দেওয়া হতো। নিশ্চয়ই হয়েছিল। কারণ কি? একটু আগে আমি বললাম যে আমাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ফলে আমরা স্বাভাবিকভাবে অন্যান্য মানুষের থেকে অনেক দিক দিয়ে পিছিয়ে পড়েছিলাম। ফলে আমাদের নানানভাবে আখ্যায়িত করা হলো, চন্ডাল নামে আখ্যায়িত করা হলো। তাহলে তার আগে আমরা কি ছিলাম যে আমরা পতিত হয়ে গেলাম? আমরা জানি এই পূর্ববঙ্গের এক সময় বৌদ্ধ ধর্মের ভীষণ একটা ব্যক্তি ছিল এবং জ্ঞানে, গুণে, সমৃদ্ধিতে এই পূর্ববঙ্গের মানুষ একসময় অনেক উন্নত স্থানে, উন্নত জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। বল্লাল সেনের আমলে যখন এইখানে ব্রাহ্মণ্য শক্তি প্রতিষ্ঠিত হলো, সেই যে বৌদ্ধ ধর্মের মানুষগুলোকে উপর নির্যাতন করে, তাদের ধর্মচ্যুত করে, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে তাদের যে অবস্থায় আনা হলো, সেই অবস্থাকেই বলা হচ্ছে পতিত হওয়া। অর্থাৎ একটা উন্নত জায়গা থেকে নিচে পতিত হয়ে জায়গায় আমরা এলাম। সেই পতিত জাতি যখন এই পরিস্থিতি দিয়ে যাচ্ছে মধ্যে দিয়ে, তখন আমাদের উদ্ধারের জন্য প্রথম যিনি কাজটা করলেন, শ্রী বলেন পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম যে যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর, আর যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। এখন কথা হচ্ছে আমার ঈশ্বর কে? কোন ঈশ্বরকে আমি ভক্তি করব? আমি সেই ঈশ্বরকে ভক্তি করব যে ঈশ্বর আমার উদ্ধারকারী। উদ্ধার যে ঈশ্বর আমার করেছে, আমি সেই ঈশ্বরকে ভক্তি করব। উদ্ধার করা বলতে কি বোঝায়? উদ্ধার করা বলতে একটা মানুষ যখন ধরুন মারা গেল, মারা যাওয়ার পর তথাকথিত যে আত্মা থাকে, সেই আত্মার স্বর্গে পাঠানোর জন্য, অর্থাৎ আত্মাকে পাঠানোর জন্য, স্বর্গে পাঠানোর জন্য যে নিয়ম নীতি করা হয়, তাকে বলে যে আমার আত্মার উদ্ধারের জন্য আমি এই কাজটা করছি। আমাদের যে উদ্ধার কর্তা হরিচাঁদ ঠাকুর, তিনি কিন্তু এই ধরনের কিছু আধ্যাত্মিক উদ্ধারের জন্য আমাদের আসেন। আমাদের কি উদ্ধার করেছেন উনি? আমরা জানি যে এই চন্ডাল জাতি এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল যে তাদের কোন রকম অধিকার ছিল না, যেমন তেমনি তারা অত্যন্ত ক্ষয়িষ্ণু মন নিয়ে এবং অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছিল। কারণ তাদের ধর্ম ছিল না, তাদের সামাজিক অবস্থান ছিল না, তারা মন্দিরে যেতে পারতো না, তারা স্কুলে যেতে পারতো না। সমস্ত থেকে বঞ্চিত এই শ্রেণীর মানুষ
যখন সব দিক দিয়ে নির্মগামী হতে শুরু করলো, হরিচাঁদ ঠাকুর প্রথম এদের হরিবোল ধ্বনি দিয়ে এবং এই যে মতুয়ার দল অর্থাৎ নিশান জয়ডঙ্কা এই দিয়ে এদের মধ্যে প্রথম আত্মশক্তি জাগরণ করলো। আমরা জানি যে আমাদের সমস্ত কর্মের মূল হচ্ছে আমাদের মনোবল। কোনো মানুষের মধ্যে যদি মনোবল না থাকে, আত্মশক্তির বিকাশ না ঘটে, সেই মানুষ কিন্তু কোনোদিন কোনো কাজ করতে পারে না। হরিচাঁদ ঠাকুর কিন্তু আমাদের প্রথম আত্মশক্তিতে বলিয়ান করে আমাদের প্রথম বললেন যে তোরাও মানুষ, তোরাও পৃথিবীতে মানুষের মতন বেঁচে থাকতে পারিস, তোরা এই পৃথিবীকে সুন্দর করে তুলতে পারিস। এবং এই মানুষগুলোকে কিছু নীতি দিলেন, যে নীতির সবচেয়ে বড় কথা হচ্ছে সত্য কথা বলা, সাম্যবাদ এবং পারস্পরিক ভ্রাতৃত্ব, অর্থাৎ সবাই সমান। হিন্দু ধর্মের তথাকথিত যে শ্রেণী বিভাগ অর্থাৎ জাতপাত প্রথা, সেই সমস্তকে তিনি এক কথায় ধূলিসাৎ করে দিয়ে বললেন যে পৃথিবীতে এই ধরনের কোনো জাতপাত আমরা মানি না। প্রত্যেকটা মানুষে ব্রাহ্মণ হতে পারে, মুচি হতে পারে, মেতর হতে পারে, যেই হোক না কেন তার প্রথম পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার যোগ্যতা অনুসারে সে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে। এই কথা বলে হরিচাঁদ ঠাকুর আমাদের আত্মজাগরণ করলেন। সমস্ত চণ্ডাল জাতি যে যারা এতদিন ধরে ক্ষীয় অবস্থায় অর্থাৎ মানসিক যে অবসাদের মধ্যে ছিলেন, তারা কিন্তু আত্মশক্তি জাগরণ করে জয়ডঙ্কা নিয়ে, নিশান নিয়ে সমস্ত মানুষকে একত্রিত করার জন্য মেতে উঠলেন। এবং এই যে একটা সংঘ শক্তি অর্থাৎ সমস্ত মানুষকে মিলিত করে যেটা গৌতম বুদ্ধ করেছিলেন সংঘ, সেই সংঘ শক্তি তৈরি করে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে হাতে একটা শক্তিশালী জাতিকে তুলে দিয়ে গেলেন। এই হচ্ছে আমার হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর মৃত্যুর আগে আমাদের যারা আগের যারা ছিলেন, গুরুচাঁদ ঠাকুর সহ সবাইকে একটা কথা বলে দিয়ে গেছিলেন যে গুরুচাঁদকে আমি কি দায়িত্ব দিয়ে গেছিলেন। হরিচাঁদ এবং গুরুচাঁদকে হরিহর বলে, হরিহর আত্মা বলে। কারণটা কি? কারণ হরিচাঁদ ঠাকুর বলে গেছিলেন যে আমার কিছু কাজ এখনো বাকি রয়ে গেল, এবং তোদের যখন আমার কথা মনে পড়বে তোরা গুরুচাঁদের মধ্যে আমাকে পাবি। কি কাজ বাকি রয়ে গেল? আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে যতটা যা করতে পেরেছি সেটা আমি করে গেলাম, সেটা হচ্ছে ক্ষেত্র তৈরি করে গেলাম। কিন্তু এই ক্ষেত্রে ফসল ফলাতে হলে এই জাতিকে আগে শিক্ষিত করতে হবে। যে কাজটা আমি করতে পারিনি, আমার সন্তানকে আমি শিক্ষিত করতে পারিনি, তোরা সেই কাজটা করিস। এবং গুরুচাঁদকে আমি সেই দায়িত্ব দিলাম, এই অশিক্ষিত জাতিকে শিক্ষিত করে এই পৃথিবীর বুকে তাদের মাথা তুলে বাঁচার জন্য সমস্ত কাজ আজ থেকে গুরুচাঁদের দায়িত্বে আমি দিলাম। গুরুচাঁদ ঠাকুর আমাদের কি করলেন? গুরুচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে সমস্ত মানুষ কিন্তু গুরুচাঁদ ঠাকুরকেও হরিচাঁদের মতন ভক্তি করা শুরু করলো, দেবতা জ্ঞানে পুজো করা শুরু করলো। কিন্তু হরিচাঁদ ঠাকুর যে কথা গুরুচাঁদকে বলে গেছিলেন, সেই কথা গুরুচাঁদ ঠাকুর সবাইকে বলাতে কেউ কিন্তু সেটা শুনছে না। সবাই কিন্তু ভাব জগতে সবাই শুধুমাত্র বলছে যে আমার ভালো করুন, মঙ্গল করুন, মানে দেবতার কাছে যেটা চাই গুরুচাঁদ ঠাকুরের কাছে সেই কথাই কিন্তু সবাই দাবি করতে শুরু করলো। গুরুচাঁদ ঠাকুরের আপনাদের ছবিটা দেখেন, সেই ছবিতে দেখবেন চুল ছোট। চুল ছোট হওয়ার কারণটা কি? আশা করা যায় যে একজন গোসাই বা একজন দেবতা বা কোনো মানুষের চুল একটু বড় সড়ই থাকার কথা, কিন্তু উনি কিন্তু তার চুলটা কেটে ছোট করে দিয়েছিলেন এবং সবাইকে ভৎসনা করে বলেছিলেন যে আমি কোনো দেবতা না, আমার মুখের বাণীতে তোদের এমন কিচ্ছু হবে না, তোরা আমার কাছে যদি আসিস আমি যে কথা বলবো সেই কথা শুনবি, তবেই আমার কাছে আসবি। আমার কাছে কোনো জাদু মন্ত্র নেই, যে জাদুর মন্ত্র তোদের কাছে দিয়ে গেলে তোরা সঙ্গে সঙ্গে তোদের উন্নতি হয়ে যাবে। তোদের কাজ তোদের নিজেদের করতে হবে। বাবা তোদের উন্নতির জন্য একটা পথ বলে দিয়ে গেছে, সেই কাজটা তোরা কর। কি সেই কাজটা? তোরা প্রত্যেকে তোদের ছেলে মেয়েকে স্কুলে পাঠা এবং প্রত্যেক গ্রামে তোরা পাঠশালা গড়ে তোল। আমি যেমন ওরাকান্দিতে এই যে পাঠশালা শুরু করেছিলেন উনি প্রথম চৌধুরী বাড়িতে, আমরা জানি যে রাত্রেবেলা যেখানে গরু থাকতো, সকালবেলা সেই গরুটা বের করে দিয়ে সেখানে নেপে টেপে দিয়ে সকালবেলা সেখানে স্কুল তৈরি, পাঠশালা শুরু হয়ে যেত। ভাবতে পারেন পৃথিবীর কোনো ইতিহাসে এরকম কোনো ইতিহাস আছে যে নিজের জাতির মানুষকে শিক্ষিত করার জন্য রাত্রে থাকছে গরু, সকালে সেখানে ছেলে মেয়েদের পড়ানোর জন্য পাঠশালা তৈরি করে দিলেন। এবং সেই পাঠশালা এক সময় স্কুলে পরিণত হলো, সেই স্কুল এক সময় বড় বড় স্কুলে পরিণত হলো। এবং আমরা যারা পড়াশোনা করি, আমি ইতিহাসের মাস্টারমশাই, আমাদের ইতিহাস বইতে আছে ক্লাস 10-এর বইতে যে ঠাকুর 3000-এরও বেশি স্কুল তৈরি করেছিলেন এবং প্রত্যেকটা মানুষকে বললেন যে প্রত্যেকটা ছেলেকে তোরা শিক্ষিত কর এবং ছেলে মেয়ের দিতে শিক্ষা, তোরা প্রয়োজনে ভিক্ষা করবি কিন্তু ছেলে মেয়ের শিক্ষা থেকে বঞ্চিত করবি না। এই কাজটা করে
যে জাতির মানুষ 1871 সালের সেন্সাসে চন্ডালদের মধ্যে একজনও শিক্ষিত ছিল না, সেই জাতির মানুষের নেতা হয়ে গুরুচাঁদ ঠাকুর 1907 সালে ইংরেজ দরবারের কাছে গেলেন আমাদের রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সংরক্ষণের জন্য গেলেন। কি জন্য? যে আমাদের জাতির মধ্যে এই সময় অনেক শিক্ষিত লোক হয়েছেন, ওনার নিজের সন্তান বাড়ি থেকে পড়াশোনা করে নিয়ে এসেছেন, কিন্তু চাকরি পাবে কোথায়? কারণ চাকরি পেতে হলে তো যে বিভিন্ন জায়গাগুলো আছে সরকারি জায়গা, সেখানে তো উচ্চবর্ণের মানুষ বসে আছে, তারা তো আর আমাদের মতন মানুষদের সেখানে জায়গা দেবে না। তিনি ইংরেজদের কাছে দরবার করলেন মীর সাহেবের সহযোগিতা নিয়ে। কি বললেন? যে এই যে কিছু মানুষ কষ্ট করে তারা পড়াশোনা করে উঠছে, এরা যদি কাজ না পায়, চাকরি বাকরি না পায়, তাহলে এর পরবর্তী প্রজন্মে আর কেউ পড়াশোনা করতে যাবে না, এদের আপনি চাকরির ব্যবস্থা করেন। চাকরির ব্যবস্থা করতে হলে বিশেষ ব্যবস্থার দরকার, বিশেষ অ্যাক্ট দরকার। কেন? কারণ আমার যা যোগ্যতা আছে সেই যোগ্যতায় যদি কাজ না পায়, তাহলে যোগ্যতাকে একটু কমাতে হবে বা নির্দিষ্ট করতে হবে যে এই কাজের জন্য এতজন লোক নিয়োগ করা হবে, অর্থাৎ সংরক্ষণ করে দেওয়া হলো। কি 7% সংরক্ষণ করে দেওয়া হলো ইংরেজদের বিভিন্ন চাকরিতে, সেটা বাংলায় এবং এই আসামে এবং পূর্ববঙ্গে এই প্রথম গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই সংরক্ষণ ব্যবস্থা চালু হলো এবং আমাদের সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় তারা চাকরি বাকরি পাওয়া শুরু করলো। তাহলে আপনারা ভেবে দেখুন যে যে জাতির মানুষ 1871 সালের সেন্সাসে বলছে চন্ডালদের মধ্যে একজনও শিক্ষিত নেই, 1907 সালে এমন কি পরিবর্তন হলো যে তারা চাকরির জন্য ইংরেজদের কাছে দরবার করতে যাচ্ছে এবং অনেক লোক চাকরি বাকরি পেল। এই আন্দোলনটা, এই যে ঘটনাটা, এটা কি কোনো আকস্মিক ঘটনা? এটা কি কোনো ঈশ্বরের কোনো অলৌকিক ক্ষমতার জন্য এই পরিবর্তনটা হলো? মোটেই না। এই পরিবর্তনটা হয়েছে হরিচাঁদ ঠাকুরের জন্য, এই পরিবর্তনটা হয়েছে গুরুচাঁদ ঠাকুরের জন্য। উনি প্রত্যেক জায়গায় যেখানে গেছে সেখানেই বলেছে তোর ছেলে মেয়ে স্কুলে যায়, যদি না যায় তোর বাড়ি আমি যাব না, যদি তোর বাড়ি পরিষ্কার না থাকে তোর বাড়ি আমি যাব না, তোর বাড়ি যদি ছেলে মেয়েকে স্কুলে তোর না পাঠাস তুই আমার কোনো শিষ্য না বা তোর কাছে আমি যাব না। এই কথা আমাদের তথাকথিত ধর্মে কোন দেবতা কি আমাদের এ পর্যন্ত বলেছে যে তোর বাড়ির সম্পদ নিয়ে তোর সন্তানকে শিক্ষিত কর, তবেই তুই উন্নতি হতে পারবি? আশা করি কোন দেবতা এইভাবে কিছু বলেনি, বরং শুধু বলেছে দেবতাকে দাও, দেবতার নামে যিনি আছেন মাঝখানে মধ্যস্বত্বভোগী অর্থাৎ ব্রাহ্মণ, সে ব্রাহ্মণকে উপযুক্ত দান তুমি দাও, ব্রাহ্মণ তোমার মনের আশা যেটা আছে সেটা ঈশ্বরের কাছে পৌঁছে দেবে, তোমাকে ঈশ্বর তোমার উপকৃত করবে এবং তোমার সমস্ত পারমাত্মিক ইহ জগতের সমস্ত কিছু ভালো কিছু হবে। এই হচ্ছে আমাদের ধর্মের কথা। কিন্তু গুরুচাঁদ ঠাকুর সেই নীতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি কি বলতেন? তিনি বলতেন কর্মই প্রধান। হরিচাঁদ ঠাকুর যেমন বলেছেন যে মুখে নাম হাতে কাজ, অর্থাৎ তুমি মুখে নাম নাও আর হাতে কাজ করো। মুখে নাম নেওয়ার জন্য হাতের কাজ বন্ধ করে দিয়ে তোমার সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। চৈতন্য মহাপ্রভু হরিচাঁদ ঠাকুরের প্রায় 500 বছর আগে এসেছিলেন আমাদের এখানে। চৈতন্য মহাপ্রভু একটা ভীষণ বৈপ্লবিক কাজ করেছিলেন। তিনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, আমাদের তাকে শ্রদ্ধা করতে হবে। কারণ যে সময় তিনি সমস্ত মানুষের মধ্যে কৃষ্ণ নাম বিলিয়েছিলেন, সেই সময় কিন্তু সবার মধ্যে কৃষ্ণ নাম বিলানোর মতন ক্ষমতা অন্য কারো ছিল না। কারণ তিনি চেয়েছিলেন যে সবাই এই হিন্দু ধর্মের মন্দিরে যাক, সবাই কৃষ্ণ নাম নিয়ে নিজেদের মনে করুক যে আমরাও ঈশ্বরকে ডাকতে পারি। কিন্তু তার এই আন্দোলনও কিন্তু ফলপ্রসূ হয়নি। কারণ ব্রাহ্মণ শক্তি তাকে কিন্তু একসময় খুন করলো, পুরীর জগন্নাথ মন্দিরে তাকে খুন করে দেওয়া হলো, তার দেওয়ালে আটকে দেওয়া হলো। কিন্তু চৈতন্যদেবের মৃত্যুর পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে কৃষ্ণ নামে মানুষ আন্দোলিত হয়ে, মানে কৃষ্ণ নামে তার ভিতরে যে কৃষ্ণ রাধা প্রেমের যে একটা জাগরণ, সেটার ফলে মানুষের মধ্যে কি হলো? সংসার ত্যাগী হওয়া শুরু করলো। যার জন্য আমার ঠাকুর বলেছেন বৈষ্ণবের কুটিনুটি খণ্ডনের জন্য ঠাকুরের আগমন। তার মানে বৈষ্ণব ধর্ম কিছু কুটিনুটি অর্থাৎ কিছু ত্রুটি ধরা পড়লো, সেটা কি? সংসার ছেড়ে তারা বৈরাগ্যী হতে শুরু করলো। ঠাকুর কিন্তু এই বৈরাগ্যী হতে বারণ করেছে। তিনি সংসারের থেকে আমাদের মানে মহিলাদের নিয়ে, নারীদের নিয়ে এক নারী ব্রহ্মচারী হয়ে তিনি সংসারের কথা বললেন। ফলে হরিচাঁদ ঠাকুরের এবং গুরুচাঁদ ঠাকুরের এই যে দিগদর্শন, এই যে তাদের যে কাজ, এই কাজের জন্যই আমরা আজকে উন্নতি জায়গায় এসেছি। আজকে সারা পৃথিবীতে এই হরিচাঁদ ঠাকুরের ভক্তরা ছড়িয়ে গেছে। আপনারা ভাবলে অবাক হবেন
আমেরিকার মতন জায়গায় সেখানেও কিন্তু মতুয়ার দল নিয়ে তারা বেরোচ্ছে, তারা দাবি জানাচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে। এটা কিন্তু এমনি হয়নি। এবং আপনারা জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন এবং মনে মনে শান্তি লাভ করুন যে আগামী এমন একটা দিন আসবে যেখানে এই হরিচাঁদ ঠাকুরের এই চিন্তাধারার যে ধর্মদর্শন অর্থাৎ মতুয়া ধর্মদর্শন, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। সবাই শেষ পর্যন্ত এই ধর্মদর্শনে আসবে। কারণ হচ্ছে কি, এই ধর্মদর্শনে কোনো ভেদাভেদ নেই। এই ধর্মদর্শনে মানুষের মধ্যে কোনো উঁচু নিচে নেই। এই ধর্মদর্শন মানুষকে তার পারমার্থিক জীবনের অর্থাৎ তার ব্যক্তিগত জীবনে এবং ইহলৌকিক যে তার জীবন, সেই জীবনে কি করে উন্নতি লাভ করতে পারবে, ভালো থাকবে, তার মার্গদর্শন দেওয়া আছে, তার পথ দেওয়া আছে। এই জন্যে এটা আগামী দিনে আন্তর্জাতিকভাবে একটা আধুনিক ধর্মের স্বীকৃতি লাভ করবে। এখন আমি সেই প্রথম কথায় ফিরে আসি যে আমি তাহলে কাকে ভক্তি করব? যে যারে ভক্তি করে সে তার ঈশ্বর। আমি এখন কাকে ভক্তি করব? আমার উদ্ধারকর্তাকে, না তথাকথিত যে দেবদেবী সৃষ্টি হয়েছে, যে দেবদেবী আমাদের সব জায়গায় পিছিয়ে রাখার চেষ্টা শুধু করেছে? কারণ তোমার জন্ম হচ্ছে ব্রহ্মার পা থেকে। তোমার কাজ হচ্ছে উপরোক্ত 3 বর্ণের সেবা করা। বেদের কথা, বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তের 11-12 নম্বর আপনারা পড়ে দেখবেন। সেখানে বলছে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয় সৃষ্টি, উরু থেকে বৈশ্য সৃষ্টি এবং পদযুগল থেকে হচ্ছে আমরা শূদ্রের সৃষ্টি। এবং এই শূদ্রের কর্ম কি? উপরের যে 3 বর্ণ আছে তাদের সেবা করা। আপনি সেই দেবতাকে ডাকবেন, না যে ঠাকুর বললেন যে মানুষ মাত্র সবাই সমান, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা মতুয়ারা কোনো জাতপাত এই সমস্ত মানি না। আপনি কার কথা মানবেন? এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনার। যেহেতু গুরুচাঁদ ঠাকুরের দয়ায় আমরা আজকে শিক্ষিত হয়েছি, আমাদের এখন ভাবার সময় হয়েছে যে আমরা কি করব, কি করা উচিত। এটা যদি আমরা না ভাবি তাহলে আমার মনে হয় যে সেটা হরিচাঁদ গুরুচাঁদের প্রতি খুব অবিচার করা হবে এবং আমাদের নিজেদের আগামী দিনে উন্নত হওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি হবে। তাই আপনারা যারা এখানে মতুয়া যে কালচারের সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান, আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা হরিচাঁদ গুরুচাঁদের এই যে দর্শন, এই যে বক্তব্য, এটা মানুষের কাছে পৌঁছে দিন। ভক্তি যদি করতেই হয়, আরাধনা যদি করতেই হয়, আগে করুন হরিচাঁদ গুরুচাঁদকে। কারণ তিনি না থাকলে আপনি আজকে থাকতেন না, যে না থাকলে আপনি থাকতেন না। আপনি আগে তাকে ভজনা করুন, তারপরে যদি ভালো লাগে অন্য কারোর কথা ভজনা করবেন, সেটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, সেখানে কেউ হস্তক্ষেপ করবে না। কিন্তু অন্তত হরিচাঁদ গুরুচাঁদকে দিনের শেষে একবার স্মরণ করবেন, এই বলে যে হে ঠাকুর, আপনারা না এলে আমাদের এখনো অচ্যুত ঘটতো না, এখনো আমরা অধিকার থেকে বঞ্চিত থাকতাম। তাই তোমাকে জানাই শত কোটি প্রণাম, প্রণাম, প্রণাম। যাই হোক, আমি আর কিছু বলবো না, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন। আর একটা কথা, সন্তানের ভালো মন্দ কিন্তু নির্ভর করে তার মায়ের উপর। এখানে বেশিরভাগ মায়েরা বসে আছেন। গুরুচাঁদ ঠাকুরের এই আন্দোলন তখনই সফল লাভ করবে যখন আপনাদের সন্তানকে উপযুক্তভাবে চরিত্রবান করে এবং পরিশ্রমী করে মানুষ করবেন। তখনই কিন্তু গুরুচাঁদ ঠাকুরের যে আশা ছিল সেটা ফলপ্রসূ হবে এবং দেখবেন এক সময় আপনার জাতি, আপনার সন্তানরা এদেশের রাজা হবে। কারণ গুরুচাঁদ ঠাকুর বলেছিল, যে জাতির রাজা নেই সে জাতির তাজা নেই। আমাদের কোনো রাজা নেই, আমরা তাজাও নেই। আজকে যদি দেশভাগ না হতো, আমরা যদি এক জায়গায় থাকতাম, আমরা এই নমশূদ্ররা আমরা হতাম এই দেশের শাসক। আমাদের এই ভাগ করে দিয়ে কিছু অংশ এই দেশে, কিছু অংশ ও দেশে, কিছু অংশ ওই নদীর পাড়ে, বিভিন্ন জায়গায় দিয়ে আমাদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তবুও আমরা যে কয়জন লোক আছি, গুরুচাঁদ ঠাকুর বলেছিল, তোরা বাঁশের গোড়ার মতন জড়ায় পড়ায় থাকিস, অর্থাৎ একটা বাস যদি থাকিস তাহলে ঝড় বৃষ্টিতে ভেঙে যাবে। একসঙ্গে থাকলে তোদের কেউ ভাঙতে পারবে না। তোরা একসঙ্গে মিলিত হয়ে থাক, ভ্রাতৃত্ব বন্ধনে একজনের বিপদে আর একজন এগিয়ে চল, তাহলেই দেখবি তোদের একমাত্র উন্নতি হতে পারবে। সেই কথা আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন, পালন করে চলার চেষ্টা করবেন। এই কটা কথা বলে আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুখী থাকবেন, পৃথিবীর সবাই ভালো থাকুক, এই আশা আমরা করি। ধন্যবাদ সবাইকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দুই মিনিট কথা বলো, 2 মিনিট।
যেহেতু বলতাম না, আমাদের পরবর্তী উত্তরসূরি আমার ভাগ্নি পবিত্র, আমার নাতি হচ্ছে ভাস্কর, এরা আছে বলে এই উদ্দেশ্যে আমি কথা দুটো বলতেছি। কেন না দাদা ভাগ্নি মন দিয়ে শুনো, 2 মিনিট বলবো। তারক গোসাই বলে গেল কি যে দশমন্ত সুত হয়ে জন্ম নিল সকল নগরী, কোথাইল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। এ কথাটা বলছে কে? এ কথা তারক গোসাই কবি হিসেবে লিখে গেলেন যে সূক্ষ্ম সনাতন ধর্ম জানানোর জন্য আজকে হরিচাঁদ ঠাকুর আসছে। আর হরিচাঁদ ঠাকুর নিজে কি বলে গেলেন সেটা আমাদের খেয়াল করতে হবে। হরিচাঁদ ঠাকুর যখন মতুয়াদের প্রতি অত্যাচার শুরু হলো, এই যেমন দাদা বললো যে দলবদ্ধ করে দল নিয়ে নিশান নিয়ে ডঙ্কা বাজারে দিক সেদিকে গেল, দশরথের ঘরে হরিসভা হচ্ছে, সেইখানে নায়েব এসে দশরথকে জুতো পেটা করলো, 10 টাকা জরিমানা দিল। এইভাবে যখন আন্দোলন হলো, হরিচাঁদ ঠাকুর তখন নিজে ডিক সাহেবের কাছে যাইয়া উনি যাতে এরা এইভাবে নাম কীর্তন করতে পারে তার পারমিশন নিয়ে এসলো। 300 লোক নিয়ে সেই সময় ছিল, এই যে আন্দোলন শিখে যাচ্ছে হরিচাঁদ ঠাকুর। লাস্টে উনি কি বলে গেল যে সবাই হরিচাঁদ ঠাকুর এসে বলতেছে যে বাবা সবাই যে আমাকে মতো 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 করে, আমাকে তো কেউ ডাক্তার জানা দল, আমাকে কেউ খেয়া পারে অতি দেয় না, আমাকে কেউ সমাজে রাখে না। তা উনি কি বললো যে স্বার্থ শূন্য প্রেমে মত্ত মতুয়ার গণ ভিন্ন সম্প্রদায় রূপে হইবে কীর্তন। তার মানে কি? মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, জৈন সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের ধর্ম কি মুসলিম, খ্রিস্টানের ধর্ম কি খ্রিস্টান। তাহলে মতুয়া সম্প্রদায় উনি তো বলে গেল যে এই মতুয়ারা একসময় জগৎ মান্য হবে, জগৎ মান্য যদি করতে হয় মতুয়াকে, আর উনি বলে গেল ভিন্ন সম্প্রদায় রূপে কীর্তন হবে। তাহলে আমরা হিন্দু বলবো কেন? মতুয়া ভিন্ন সম্প্রদায় রূপে হইবে কীর্তন। মতুয়াদের ধর্ম মতুয়া ধর্ম, সবাই মনে রাখবে। এরা এদের ধর্ম কিন্তু কোনো হিন্দু না, ওই সূক্ষ্ম সনাতনের মধ্যেও যাবো না। ওরা লাগছে তারক গোসাই। আমাকে এক কথা, আমরা মতুয়া ধর্ম, আমাকে ধর্ম মতুয়া, এক কথা। এই বলবো, এই বলে আমি শেষ করছি। আর মনে থাকে না হতে কথা যাই বলতে গেলে হারায় যায়। আর ওই যে সূক্ষ্ম সনাতন ধর্ম না, ওই সূক্ষ্ম সবচাইতে শিক্ষাই পারে মানুষকে পরিবর্তন করতে। আর ধর্ম মানুষকে কি বানায়? মূর্খ বানায়। এই যে সমস্ত ধর্ম না মানুষকে মূর্খ বানায়। শিক্ষার কোনো শেষ নেই। ওই যে বুড়ো হয়ে গেলে শিখতে হবে, যে বুড়ো হয়ে গেছে আজ মোবাইল কাটাকাটি না করে তোমরা যদি বই পড়ো, ভালো ভালো যারা মহামানব তারা কি লিপিবদ্ধ করে গেছে সেগুলো জানার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারা সেই পথে যাবে। শিক্ষা শুধুমাত্র নিজের ছেলে মেয়ে না, নিজের জন্য শিক্ষা। এটা সবাই মনে রাখবে। এগুলো আমি শেষ করছি। জয় করছি। করবো হ্যাঁ।